হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেখানে কীভাবে এনজয় করলাম, কী খাওয়া দাওয়া করলাম, সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি। ঠিক আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগে চলো বর আর কনেকে দেখিয়ে দিই। এই যে এদের রিসেপশন ছিল, যেহেতু বর কনে দেখা হয়ে গেছে সেহেতু নিজেদের একটু ফটোশ্যুট না করলে হয়। এই যে আমাদের একটা গ্রুপ ফটো, তারপরে মানে ফটোটা তোলা হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে, কারণ অনেক তো রাত হয়ে গেছিলো। আমরা যেহেতু ফিরবো তখন মোটামুটি 10টা বাজে। ঠিক আছে, এই যে আমরা বসে আছি পুরো, মানে টেবিলটা এখনো ফাঁকা। তারপরে এই যে চলে আসলো আমাদের প্লেট, তারপরে এই যে কালারিং প্লাস্টিকের গ্লাস, তারপরে দেখো থালায় লেবু পড়ে গেছে। আর এই যে নতুন বউ, জানো যেহেতু রিসেপশন ছিল, নতুন বউ তো ভাত দেবেই। এই যে নতুন বউ আমাদের শাক ভাত দিচ্ছে। ঠিক আছে, ও পায়েল পাচ্ছ তো? আমাদের সবার প্লেটে মানে শাক ভাত দেওয়ার পরে এটা একটা নতুন নিয়ম দেখলাম, সেখানে আবার প্রণামও করে নিল, তারপর বড়দের আশীর্বাদ নিয়ে নিল। ঠিক আছে, এখানে এই পর্যন্ত সমাপ্তি। তারপর আমাদের প্লেটে চলে আসলো গরম গরম ভাত, তারপরে এই যে বেগুনি, তারপরে চলে আসলো মাছের মাথা দিয়ে ডাল। ঠিক আছে, তারপরে চলে আসলো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। এখন এটা সচরাচর দেখা যায় না, কিন্তু দেখলাম ওই বিয়েবাড়িতে দিয়েছে। তারপরে চলে আসলো দই কাতলা। ঠিক আছে, আস্তে আস্তে বেছে বেছে, আমি তো মাছের কাঁটা বাছতে পারি না, ওই জন্য আমি সবসময় বিয়েবাড়িতে গেলে মাছের পেটিটাই খাই। ঠিক আছে, তারপরে চলে আসলো আমাদের স্যালাড, তারপরে এই যে চলে আসলো চিকেন কষা। চিকেনের কালারটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে চিকেনটা হয়তো একটু ঝাল হতে পারে। হ্যাঁ, অবশ্যই চিকেনটা একটু ঝাল হয়েছিল, আর আমি তো একদমই ঝাল খেতে পারি না, ওই জন্য আমার একটু বেশিই ঝাল লেগেছিলো। ঠিক আছে, আমি খুব আস্তে আস্তে খাচ্ছিলাম। ঠিক আছে, দেখো সবার মোটামুটি চিকেন খাওয়া কমপ্লিট, কিন্তু আমি তখনও চিকেন খেয়ে যাচ্ছি আস্তে আস্তে। তারপরে আমাদের চলে আসলো এই যে পাঁপড়। ঠিক আছে, তারপরে এই যে চাটনি, আর তারপরে এই যে লেডি কিডনি। তারপরে চলে আসলো রসগোল্লা, কিন্তু আমি যেহেতু রসগোল্লা খাই না, ওই জন্য আমি এক পিস নিয়েছিলাম। আর এই যে আমাদের হাজমোলা। ব্লগটা আমি এই পর্যন্ত করছি। ওকে, টাটা, বাই বাই।